হাতে ধরতে পারছি না, এত বড় ভোলা, ভেঙে যাচ্ছে। ব্রেকফাস্টের পরে পরেই চলে এসেছে এখানে একদম গরম গরম আমুদি মাছ ভাজা। এই যে এখানে সবসময় এই রবীন্দ্রসঙ্গীত চলে এসেছে। এদিকে লাউ চিংড়ি, এই যে এরকম বড় বড় চিংড়ি মাছ রয়েছে। এক গালে দাও। আমাদের এখানে কিন্তু এটা 10 টাকা। এক গালে দাও। দারুণ দারুণ। প্রচুর ডাব বিক্রি হচ্ছে, 30 টাকা 40 টাকা করে। রাতের অন্ধকারে এই আপনজন রিসোর্টকে এরকম সুন্দর লাগে। দেখুন আমাদের রুমটা কিন্তু বেশ সুন্দর। এসে গেছে এখানে চিংড়ি পকোড়া, তাই তো? যেমন বলছিলাম ক্যানপে ওয়াক, এই যে এইদিকে জাল, এইদিকে জাল। এসে গেছে এরকম তেল গড়গড়ে মাথা। বাঘ মামা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এত সব আজকে হয়ে যাবে বিক্রি। মা বনবিবির মন্দির, পুকুরের মধ্যে এই যে সূর্যের আলোটা পড়েছে, কি সুন্দর। দেখুন কত বড় সাইজের পাবদা দিয়ে দিয়েছে। এই হচ্ছে ভেটকি মাছের সাইজ, বিশাল সাইজের একটা ভেটকি মাছ। সুপ্রভাত, আজ 12ই ডিসেম্বর, ঘড়ি কাটা বলছে 7:34, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম বাইরেটাতে। ডিসেম্বর মাস, ঠান্ডা পড়ে গেছে, আর শীতের মরশুমে কিন্তু আমরা সবাই একটু বেড়াতে যেতে ভালোবাসি। একটু বেশি দিনের জন্য না হলেও একটু যদি 1-2 দিনের জন্য যাওয়া যায় তাতেও মনটা ভালো হয়ে যায়। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে একটু তো রেহাই পাওয়া যায়, তা যে কারণে বেরিয়ে পড়েছি। এবারে যাচ্ছি 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণে। তা এর আগে ইলিশ উৎসব করেছি, আপনারা দেখেছেন। এবারে শীতে সুন্দরবন কেমন লাগে সেটা দেখতে যাচ্ছি। এর আগে আমি কখনো শীতে সুন্দরবন যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি সুন্দরবনে। আমাদের যেতে হবে প্রথমে ক্যানিংয়েতে, ক্যানিং টু ক্যানিং প্যাকেজ হবে। 7:42-এর ট্রেন মিস করেছি কারণ ডানকুনি লোকাল অ্যাজ ইউজুয়াল লেট করেছে। 8:05-এ ক্যানিং লোকাল রয়েছে, সেই ট্রেন ধরেই আমরা প্রথমে ক্যানিংয়ে যাব। আমাদের যে ট্যুর অপারেটর আছে সে ক্যানিং থেকে আমাদেরকে রিসিভ করবে, আর তৃতীয় দিনকে একেবারে সব ঘুরিয়ে ঘাড়িয়ে এই ক্যানিংয়ে এসেই ড্রপ করবে। তা চলুন প্রথমে আগে ক্যানিং যাওয়া যাক। সকাল সকালই কিন্তু একদম কর্মব্যস্ততা। আজকে শুক্রবার, মানে উইকেন্ড ট্রিপে আমরা যাচ্ছি, আর চলে এসেছি সাউথ সেকশনে। দিয়ে দিয়েছে ক্যানিং, 8টা বাজে ক্যানিং দিয়েছে 17 নম্বরে। 17 নম্বরে ক্যানিং লোকাল। কেমন কি ভিড় হবে জানি না, বসার জায়গা পাবো কি না সেটাও জানি না। যাই হোক দেখি, ভিড় আছে ভালোই। ঘড়ি কাটা বলছে 8:05, আর আমাদের ক্যানিং লোকাল ছেড়ে দিল। যদিও 7:42টা মিস করেছি, যাই হোক 8:05টা পেয়ে গেছি। এটা মিস হলে কিন্তু বড় চাপের হয়ে যেত। তাই একদম ক্যানিংয়ে যাব, ওইখানেই আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে সে ওয়েট করছে আমাদেরকে রিসিভ করার জন্য। ট্রেন একদম খাঁচাখাচ ভর্তি হয়ে রয়েছে, কোনো জায়গা খালি নেই। এখন ক্যানিং পৌঁছে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাজে এখন 9:25, আর এসে পৌঁছে গেছি ক্যানিং স্টেশনেতে। আমরা 8:05-এর এই ক্যানিং লোকালটা ধরেছিলাম শিয়ালদা থেকে, আর ঠিক 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি ক্যানিংয়েতে। আমাদের ট্যুর অপারেটর বলে দিয়েছে যে ক্যানিংয়ে আসার পরে ট্রেনের তো 2টো মুখ, একটা হচ্ছে এই ক্যানিংয়ের দিকে আর একটা শিয়ালদার দিকে। এই কম্পার্টমেন্টে উঠুন না কেন, হেঁটে এই শিয়ালদার দিকে যে মুখ রয়েছে ট্রেনের সেই দিকে চলে আসবেন। তো সেই অনুযায়ী আমরা এখন এই দিকেই যাব। এখানে সমস্ত দাঁড়িয়ে রয়েছে, অটোমোটো রয়েছে। আমাদের ট্যুর অপারেটর এখানেই থাকবে কোথাও একটা। তো ট্যুর অপারেটরকে আমাদের এখন খুঁজে বার করতে হবে। এবারে আমার ওয়াইফ আর আমার ছেলে ইভান, এসেছে আমার সাথে। তা এই যে ওরা লাইন ক্রস করে এগিয়ে গেছে, কিন্তু আমাদের অপারেটর কোথায় যায়? তো আলটিমেটলি পেয়ে গেছি আমাদের। আমরা যে 2 রাত্রি 3 দিনের এই যে সুন্দরবন সফর করব, শীতকালীন সফর, এই যে জয়মা কালী ট্রাভেলস এর সাথেই করব, এই কোম্পানির সাথেই করব। ভাই এরকম প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আপনারাও যখন আসবেন কোনো অসুবিধা হবে না, এরকম প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর তার সাথে যোগাযোগ করে নেবেন। তারপর তো এখান থেকে আমরা অটোতে করে এখন যাব লঞ্চ ঘাটে। বিভিন্ন কোম্পানির স্টাফেরা এরকম প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আপনাদের
যে কোম্পানির ওই দেখেই একেবারে চলে যেতে পারবেন। আর এই মাঠের ওপরে এরকম অটো রয়েছে, এই অটোর কাছে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে আমরা এখন যাব সোনাখালী ঘাটেতে, যেখান থেকে আমাদের এই 2 রাত্রি 3 দিন এই যে প্যাকেজ জয়মা কালী ট্রাভেলসের সাথে তার লঞ্চ ছাড়বে। বেশ অনেকক্ষণ, প্রায় 35-40 মিনিট লাগলো অটোতে আসতে। অটো থেকে নেমে পড়েছি, এবারে ঘাটের দিকে যাব। ওই সোনাখালী ঘাটেতেই আমাদের লঞ্চ রয়েছে। মেন রোডেতে, মেন গেটের বাইরে আমাদের অটো নামিয়ে দিয়েছে। সেখান থেকে এখন আমরা হেঁটে যাচ্ছি। এই সবাই হেঁটেই চলেছে, এখানে সারি দিয়ে মানুষ চলেছে, আর এইভাবে আমাদেরকেও যেতে হচ্ছে। আর আপনারাও যখন আসবেন আপনাদেরকেও কিন্তু এইভাবেই যেতে হবে। বাপরে বাপ, সাংঘাতিক ভিড়, প্রচুর মানুষের ভিড়। এখানে পরপর সব লঞ্চ লেগে রয়েছে, এই লঞ্চে ওঠার সমস্ত লাইন। এখানে দেখছি এই নতুন মানে ঘাটের নির্মাণ হচ্ছে, যে কাজ চলছে পুরো দমে। এখান থেকে আমাদের যেতে হবে। এখানে একদম লঞ্চে লঞ্চে ভরে রয়েছে। আমরা আমাদের লঞ্চ খুঁজে পেয়েছি, এমভি মা দেবী, একদম সামনেই লাগানো রয়েছে। এখন সেটাতেই উঠবো। এমভি মা দেবী এখানে দাঁড়িয়ে রয়েছে, সৌম্য হাতে এই জয় মা কালী ট্রাভেলসের এখানে প্ল্যাকেট নিয়ে। এই যে এইটাতেই আমরা উঠবো, এটাতেই উঠবো তো, এই যে এটাতেই উঠবো। দেরি আর করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি, তাই এবারে লঞ্চে উঠে পড়ি। তারপর আবার এরা কেমন কি সমস্ত কিছু আমাদের দিচ্ছে না দিচ্ছে সব কিছু জানাবো, কেমন জায়গায় রাখছে সব কিছু জানতে পারবেন এই আজকের এই ভিডিওটা থেকে। উঠে পড়েছি আমাদের লঞ্চেতে, এবারে লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে। আর এইদিকে ভাই নিয়ে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে মাজা। আপনারা যখন আসবেন এরকম মাজা পেয়ে যাবেন। এই ওপরটাতে তো পুরো বসার ব্যবস্থা রয়েছে, এই সামনেটাও বসার ব্যবস্থা রয়েছে। সিঁড়ি দিয়ে নিচটা নেবে কেমন রয়েছে সেটা একটুখানি দেখে নিই, চলুন। সিঁড়ি দিয়ে নেবে, এই দিকে দুদিকে দুটো টয়লেট রয়েছে, আর এখানে শোয়ার ব্যবস্থা রয়েছে, মানে একটু যদি রেস্ট নিতে চান রেস্ট নিতে পারেন। এইখানে খুব সাবধান, এখানে এই কাঠ রয়েছে। আর এইদিকে জয় রয়েছে, জয়েরও কিন্তু একটা চ্যানেল রয়েছে। জয়, তোমার চ্যানেলের নাম বলে দাও। জয় বন্ধুর সাথে অঙ্কিত না, অরিত্রর সাথে। এই জয়, তোমার চ্যানেলের নাম বলে দাও। লোকাল এক্সপ্লোরার। ও কিন্তু খুব ভালো ভিডিও বানায়, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এই হচ্ছে জায়গা রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম। এখানে কমোড রয়েছে, ছোটোর মধ্যে এই ফার্স্ট রয়েছে, ওই ঠিকঠাক বলা যেতে পারে। এখানে লাইট জ্বলছে, এইদিকে ওই একই রকম একটা ওয়াশরুম। দড়ি খুলে দিয়েছে এদিকের। এবার আমাদের লঞ্চ বেরোবে এখান থেকে। এখানে এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এখানে রয়েছে বসার ব্যবস্থা, এইখানেই বসার ব্যবস্থা রয়েছে, এইখানেই কাটাতে হবে, এখানেই খাবার দাবারের ব্যবস্থা হবে, মানে লাঞ্চ টাঞ্চ এখানেই হবে। ওইদিকে একটা ওয়াশ বেসিন রয়েছে, আর এখানে খাবার ব্যবস্থা করছে জল খাবারের। সৌম্য আছে ওখানে। আর আমাদের লঞ্চ ছেড়ে দিল এখন। এখানে পাইলট কেবিন। আমরা এখন চলেছি হোগল নদীর ওপর দিয়ে, আর এই সামনে বাসন্তী ব্রিজ। লঞ্চ ছেড়েছে, লঞ্চ ছাড়ার সাথে সাথে এসে গেছে একদম গরম গরম জলখাবার আছে। এখানে লুচি দিয়েছে 3টে, আরও চাইলে পাবেন। রয়েছে এখানে আলুর দম, তার সাথে একটা করে রসগোল্লা। এই রসগোল্লার জায়গায় মোয়া হলে মনে হয় বেশি ভালো হতো, এখন শীতের সময় মোয়াটা যেন বেশি ভালো লাগে। যাই হোক, যেটা দিয়েছে ঠিকই আছে। আপাতত এটা খাবো। আমরা প্রথম কোথায় যাচ্ছি? গোসাবা। আচ্ছা, এখানে আমাদের পাইলট দাদার নাম বলে দাও। আমার নাম সাহাবা। তো আমরা এখন প্রথমে যাচ্ছি গোসাবাতে। আমাদের লঞ্চ তো চলছে, আর এইদিকে দেখুন শীতকালীন যে এত লঞ্চ চলতে পারে সুন্দরবনে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। পর এই সাইড পেছন দিকে একদম, আবার এইদিকেও লঞ্চ রয়েছে, চারিদিকে লঞ্চ চলছে। তা আমরা প্রথমেই আগে যাচ্ছি এখন গোসাবাতে। নিচে মঞ্চ মাছ ভাজছে, ওই দেবে স্ন্যাক্স হিসাবে মাছ ভাজার গন্ধ যাচ্ছে। ওই আমুদি মাছ দেয় না, সেই আমুদি মাছ ভাজা।
তা যাই হোক, গোসবা প্রায় কাছাকাছি এসে গেছে। গোসবাতে নামবো, নেবে আবার ওইদিকে যেতে হবে, ওই হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে ওইখানে যাবো। আমুদি মাছ আছে না? আমুদি মাছের ভাজা চলে এসছে, ব্রেকফাস্টের পরে পরেই একেবারে চলে এসেছে। এখানে একদম গরম গরম আমুদি মাছ ভাজা, একদম গরম, ধরে রাখা যাচ্ছে না, এতটাই গরম। এই যে আমুদি মাছগুলো দিয়েছে না, একদম খুব ফ্রেশ, একদম দেখুন, একদম সাদা মাছটা, ফ্রেশ মাছ, খেলেই বোঝা যাচ্ছে ভালো লাগবে। ব্রেকফাস্টে লুচি আলুরদমটা ভালো করেছিল, লুচিগুলো একদম নরম, আলুরদমটা ভালো করেছিল, রসগোল্লাটা ভালো ছিল। আর এখন এই যে আমুদি মাছ ভাজা দিচ্ছে, গরমা গরম আমুদি মাছ ভাজা, এটাও কিন্তু বেশ ভালো, একদম ফ্লেশি ফিশ রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। ঘড়িতে বাজে এখন 12:25। আমুদি মাছ খাওয়া দাওয়া তো হলো, এবারে আমরা পৌঁছে গেছি গোসাবাতে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে কোম্পানির সাথে আসবেন, মানে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসবেন, তাদের যে গাইড রয়েছে চেষ্টা করবেন সবসময় তাদের সাথে থাকতে, তা নাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। মানে যদি হারিয়ে যান না, তখন খুঁজে পেতে খুব মুশকিল হবে। আর লঞ্চের নাম কি সেটা মাথায় রাখবেন, যেমন আমাদের লঞ্চের নাম হচ্ছে MV মাদেবী, এইটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা যে লঞ্চে আসবেন সেই লঞ্চের কী নাম সেটা একটুখানি মাথাতে রাখবেন। চলুন এবারে যাওয়া যাক। গোসাবা রো জেটি, এখান থেকে আমরা এই যাচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রুপ, এখানে আরও অনেকে আছেন যারা আসবেন। বেশ সুন্দর জায়গাটা কিন্তু, এইদিকে জেটি আর এইদিকে এই আমাদের গ্রুপ হেঁটে চলেছে। স্যার ড্যানিয়েল ম্যাকলিন হ্যামিল্টন, যিনি স্কটিশ ব্যবসায়ী ছিলেন, তিনি এই গোসাবাতে এসে গোসাবার অনেক উন্নতি করেছিলেন। চলুন তার যে বাংলোটা সেটা একটু দেখে নিই। আগে যখন এসেছি একরকম দেখেছি, লাস্ট ইলিশ উৎসবেও একরকম দেখেছি, এখন একটু অন্যরকম দেখছি। এখানে এই যে নতুন করে গেট তৈরি হচ্ছে, এই ঢুকছি ভেতরেতে, প্রচুর ভিড়, প্রচুর। আমি যতবার এসেছি এরকম ভিড় দেখিনি। আচ্ছা, ওইদিকে এরকম পাঁচিল দিয়েছে, ভালো লাগছে দেখতে। এখানে একটা পুকুর রয়েছে, প্রচুর মানুষের ভিড়, এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। এটা কিন্তু বন্ধ, খোলা হয় না, নিচ থেকে অনেকটা উঁচুতে, কারণ এখানে জল জমতো বলে সেই কারণে অনেকটা উঁচুতে করা রয়েছে। এখন মনে হচ্ছে একটু মেনটেন করা হচ্ছে, আগে করা হতো না। এখন এই যে এই গার্ড ওয়ালগুলো দিয়েছে, ওইদিকে গেট করেছে, এই সামনের দিকে গেট হচ্ছে, তা ভালো লাগছে এই ব্যাপারগুলো। তো স্যার ড্যানিয়েল ম্যাকলিন হ্যামিল্টন, যিনি স্কটিশ ব্যবসায়ী ছিলেন, আর উনি কিন্তু এই গোসাবার অনেক উন্নতি করেছিলেন, সেটা শিক্ষাক্ষেত্রেই হোক, সমাজের ক্ষেত্রেই হোক, স্বাস্থ্যক্ষেত্রে অনেক উন্নতি করেছিলেন, এবং যে কারণে উনি নিজেকে একদম উৎসর্গ করেছিলেন। তা ওনারই এই বাংলোটা ভালো লাগলো দেখে। ডাব, বেশ বড় সাইজের ডাব, এই ডাবটা নিচ্ছে 60 টাকা করে। এই যে ভাই একদম গেটের ঢোকার মুখেই রয়েছে ভাই এখানে। হা, জলটা কিন্তু একদম ব্যাপক, একদম খুব মিষ্টি জল। এই হচ্ছে মিষ্টির দোকান, সুন্দরবনের রসগোল্লা খাবো। আমার খুব ইচ্ছা হচ্ছে এখানকার মিষ্টি কেমন সেটা দেখার জন্য, সেই কারণে একটু দাঁড়িয়ে পড়লাম। তোমার তো সব সময় ইচ্ছা করে মিষ্টির দোকান দেখা মানে ঢুকে পড়া। শুধু যাই হোক, যে ভিউয়ার্সদেরকে, বন্ধুদেরকে আপনাদেরকে জানানো তো দরকার না, সুন্দরবনের মিষ্টি কেমন হয় সেটা তো জানানো দরকার। তার জন্য তো টেস্ট করতে হবে, টেস্ট করে নিজেকে আগে জানতে হবে। মিষ্টির দোকান শুধু সুন্দরবন নয়, বালিতেও সবসময় মিষ্টির দোকানে ওকে পাওয়া যাবে। যাই হোক, এখন এই রসগোল্লা দুটো নিচ্ছি। এই 5 টাকা করে রসগোল্লা, আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় না। এক গালে দাও, এক গালে দাও। আমাদের এখানে কিন্তু এটা 10 টাকা। এক গালে দাও। দারুণ দারুণ, মাস্টাই প্রভাবতী মিষ্টান্ন ভান্ডার, দারুণ রসগোল্লা, দারুণ। আমি জানতাম ভালো হবে, অপূর্ব লাগলো, আরও খাবো। সলিড মিষ্টি, মানে রসগোল্লাটা একদম সলিড, আমার দেখেই লোভ লাগছিল। সেটা আবার মাত্র 5 টাকা করে, মানে আমাদের ওখানে 10 টাকার সাইজ। এত ভালো খেতে, আমি শুধু খেলাম না, আবার নিয়েও নিলাম। রাত্রিবেলা তো খেতে হবে, রাতে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে হয় বলুন তো, সেই কারণে একটুখানি মিষ্টি নিয়েও নিলাম। এখন যাচ্ছি বেকন বাংলোর দিকে। প্রচুর মানুষের ঢল এখানে, এই রাস্তা দিয়েই সোজা এখন কিছুটা হেঁটে যেতে হবে, তারপর বেকন বাংলো। হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে এই বেকন বাংলোর সামনেটাতে। এখানে কিন্তু আপনাদের নিজেদেরকে টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। প্রচুর মানুষের ভিড়, প্রচুর। এখানে এই যে টিকিট কাটা হচ্ছে, 10 টাকা করে এই যে টিকিট। এবারে ভেতরে ঢুকতে হবে। 5 বছর ওপরে টিকিট লাগবে, 5 বছরের নিচে টিকিট লাগবে না। এই যে বেকন বাংলো, প্রথম আসছি,
এই শীতকালীন সুন্দরবন সফরেতে বেশ ওইদিকে বাচ্চাদের পার্ক টার্ক রয়েছে, এদিকে দোলনা রয়েছে, ওদিকে স্লিপ রয়েছে, এখানে একটা ফাউন্টেন যেটা বন্ধ রয়েছে। এবারে এই দিকটা যাচ্ছি, দেখাচ্ছি। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এবারে সালটা এক্স্যাক্ট আমি মনে করতে পারছি না, কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এইসব এই গোসাবার উন্নতির জন্যই, কথা বলার জন্য। এছাড়া বাংলার উন্নতি নিয়ে যদি কোনো রকম কথাবার্তা হতো তখন এখানে কিন্তু সবাই জমায়েত হতেন। এখানে সবসময় এই রবীন্দ্রসঙ্গীত চলে। আর দেখাচ্ছি এখানে সামনে বারান্দা মতো রয়েছে, এই চারিদিক থেকে ঘুরে যাওয়া যাবে। আর খড়খড়ি দিয়ে যদি দেখা হয় ভেতরে কিচ্ছু নেই, দেখিয়ে দিই একটু। কতটা দেখতে পাচ্ছেন জানি না, ভেতরে কিচ্ছু নেই। আর এই দিক থেকে এই ঘুরে ওই দিক থেকে আবার যাওয়া যাবে, এই রয়েছে আর কি। মেনটেন্যান্স নেই সেরকম, সব তুলে খালে গেছে। এই যে কিচ্ছু নেই ঘরেতে, খড়খড়ি নেই, খড়খড়ি খুলে নিয়েছে। এই রয়েছে হ্যামিল্টন সাহেব আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর একসাথে। খুব সুন্দর এখানে একটা এই পুকুর রয়েছে, চারিপাশে গাছ রয়েছে, দারুণ। আর ওইখানে এই তাল গাছটা দেখতে, এই খেজুর গাছ, সরি খেজুর গাছটা দেখতে দারুণ লাগে। দেখুন, এটা আমি যখনই আসি তখনই দেখি। এখানেও খেজুর গাছ রয়েছে দুটো, দারুণ। সবাই ভালো করে ধরে থাকবে বাবা, কেউ ছাড়বে না। আমার কিছু ভয় নেই। এই দেখুন হাত ছাড়া। কায়দা মারতে হবে না, নাম বাবু দেখুন। দেখো এর শুধু বদমাইশি বুদ্ধি, দেখো এর শুধু মানে বিটলে বুদ্ধি। আমার টাকা। জয়মাকারী ট্রাভেলসের সাথে আমাদের দুরাত্রি 3 দিনের এই যে শীতকালীন সুন্দরবন ভ্রমণ, তার প্রথম দিনে যে সাইট সিন ছিল এই গোসাবাতে, সেটা তো সম্পূর্ণ হয়ে গেল। এইবারে আমাদের লঞ্চেতেই লাঞ্চ হবে, লাঞ্চ করে আমরা পাখিরালয়ে গিয়ে ওইখানে নাইট স্টে করবো। এবারে ওইখানে কেমন কি রয়েছে হোটেল সেটা দেখতে হবে। তার আগে এরা লাঞ্চে কেমন কি খাবার দাবার দিচ্ছে সেটাও কিন্তু দেখার ব্যাপার রয়েছে। ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো করেছিল। হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম ঘাটেতে, আমাদের লঞ্চের কাছে। এমবি মা দেবী লঞ্চ আমাদের। প্রথম দিন লাঞ্চে টেবিলে বসে পড়েছি, গোসাবা ঘোরা হয়ে গেছে। এদিকে আসছে, দিয়ে দিয়েছে ভাত, তারপরে চলেছে ডাল, লেবু দিয়ে দিয়েছে, আর একদম সবজি দিয়ে ডাল। এইখানে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি দেখে কিন্তু বেশ ভালো লাগছে। নেক্সট আইটেম হচ্ছে আলু ভাজা। আলু ভাজা এসে গেছে। আচ্ছা, আলু ভাজার পরে চলে এসেছে এদিকে লাউ চিংড়ি। এটা হচ্ছে লাউ আর এই যে চিংড়ি মাছ, এরকম লাউ চিংড়ি রয়েছে। এসে গেছে চিংড়ির মালাইকারি, এই হচ্ছে চিংড়ির সাইজ চলে এলো। এইবারে চিংড়ি মাছের মালাইকারি পার হেড 2 পিস করে। প্রথম দিনে কিন্তু মাছের দুটো আইটেম রয়েছে। প্রথমে এই যেমন দিয়ে দিল চিংড়ি মাছের মালাইকারি, তারপরে এরকম বড় সাইজের এই মাছ দিয়ে গেছে, এই কাতলা মাছ দিয়ে গেছে। মাছের দুটো আইটেম রয়েছে। এসে গেছে চাটনি, আর এরপরে মনে হয় পাঁপড় আছে না, আর পাঁপড় রয়েছে। লাঞ্চ কমপ্লিট হলো। প্রথম দিনে যেমন দেখালাম একদম ওই চিংড়ি মাছের মালাইকারি, ওইদিকে পোনা মাছ ছিল, তার সাথে লাউ চিংড়ি ছিল। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হলো। এইবারে খাওয়া দাওয়ার পরে চলে এসেছে এবারে ফলের পালা। এই আজকে দিয়ে দিয়েছে কমলা লেবু, দেখে বেশ ভালোই লাগছে। তা এই কমলা লেবু খাবো। এবার সময় হয়ে এসছে পাখিরালয় নাবার, আজকে যেখানে আমাদের রাত্রিবাস রয়েছে। তা কাছাকাছি এসে গেছি, এবার ওখানে নামবো, নেবে তারপরে ওই পাখিরালয়তে স্টে করবো আজকে রাতে। 3:37 চলে এসেছি পাখিরালয়। এই আমাদের লঞ্চ, আর লঞ্চ থেকে সবাই নামছেন এখন। এবারে আমাদের এখন যেতে হবে আমাদের আজকের যে আশিয়ানা রয়েছে সেখানেতে, মা বনবিবির মন্দির। এদিকে দোকানপাট রয়েছে, সব কিছুই পাওয়া যায়, চিপস, লজেন্স, আইসক্রিম, ক্যাডবেরি। এদিকে সমস্ত খেলনা টেলনা রয়েছে, মধু রয়েছে। এই হচ্ছে পাখিরালয়।
ভালো লাগে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে, কিন্তু আমার বেশ ভালো লাগে। যে কারণে অফবিটগুলোতে গেলেও একটুখানি ওই খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরোই। এখানে তো আর খাওয়া দাওয়ার পরে লঞ্চের থেকে আর কোথাও ঘোরার নেই। তো এখন নেমেছি, যাচ্ছি হাঁটতে হাঁটতে আমাদের যে থাকার জায়গা সেখানে। এই চলে এসেছি আপনজন রিসোর্ট। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে অতি অবশ্যই কিন্তু আধার কার্ড ক্যারি করবেন, আধার ভোটার যেটাই হোক ক্যারি করতে হবে, কারণ এখানে দেখাতে হবে। এই হচ্ছে প্রপার্টি, ভালোই প্রপার্টি, নতুন প্রপার্টি, এসিটিসিও রয়েছে, গরমকালে অসুবিধা হবে না। প্রচুর ফুলের গাছ টাছ রয়েছে দেখছি। আমরা এখানে আধার কার্ড দিলাম, আধার কার্ড দিয়ে এন্ট্রিটা করে নিলাম রেজিস্টারে করে। এবারে আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছে। আপনজন রিসোর্ট, এখানে দোলনা রয়েছে দেখতে পাচ্ছি, যদিও এটাকে এখন বন্ধ করা রয়েছে। বাচ্চাদের জন্য এখানে স্লিপ রয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রচুর গাছ, একদম গাছে গাছে ভরিয়ে দিয়েছে। এইখানটা দেখুন, এইখানটা কি সুন্দর লাগছে। এই হচ্ছে প্যাসেজ দিয়ে গিয়ে রুম রয়েছে। এই যেমন বলছিলাম, এখানে যে রুমগুলো রয়েছে 61, 62, 63, এখানেও কিন্তু এই আমাদের এখানে জলের ড্রাম দেওয়া রয়েছে। যেমন বললাম, রুম পেয়ে গেছি, রুম নাম্বার 61। এখানে টোটাল 75টা রুম রয়েছে এই রিসোর্টে, আপনজন রিসোর্ট। রুম নাম্বার 61, রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, বেশ সুন্দর রুম, কিন্তু দুটো বেড রয়েছে, 4 জন ভালো করে শুতে পারবেন। ব্ল্যাঙ্কেট দেওয়া, পুরো টাইলস লাগানো রয়েছে অনেক উঁচু পর্যন্ত। দুটো ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এইদিকে চার্জিং সকেট, মসকিটো কয়েল দেওয়া। ঘরের মধ্যে একটা ওয়াশ বেসিন রয়েছে, এইদিকে মিরার, এইদিকে রয়েছে একটা ডাস্টবিন। আর ওয়াশরুমটা, আর এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। জামা কাপড় ঝোলানোর রড রয়েছে, শাওয়ার ট্যাপ রয়েছে, ওদিকে বালতি রয়েছে, মাগ রয়েছে। এইদিকে কিন্তু গিজার রয়েছে, শীতকালে কোনো রকম অসুবিধা নেই, গিজার রয়েছে। তো এই হচ্ছে রুমটা। প্রপার্টিটা কিন্তু যথেষ্ট বড়, আর একদম নতুনই প্রপার্টিটা মনে হচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, কিন্তু বেশ ভালো লাগছে। আর এখান থেকে সানসেটটা কিন্তু দারুণ দেখা যাবে। দাঁড়ান দেখাচ্ছি, এই যে সানসেট হচ্ছে ওইদিকে। আর বিশাল প্রপার্টি, বিশাল। গুড ইভিনিং, ঘড়ির কাটা বলছে 6টা, আর একটুখানি রুমের মধ্যে রেস্ট নিয়ে চলে এসেছি নিচেতে। সব লাইট টাইট জ্বলে গেছে। এবারে এই আপনজন রিসোর্টটাকে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে। এই হচ্ছে আপনজন রিসোর্ট, আর এই ভেতরে ঢুকে এই রাত্রিবেলা সব লাইট জ্বলেছে, দারুণ লাগছে। দেখুন, দারুণ, রাত্রিবেলা কিন্তু দারুণ লাগছে। আলোয় আলোয় ভর্তি হয়ে রয়েছে, ওইদিকে প্রোগ্রাম হচ্ছে। আর এখানে আমাদের রুম। এই হচ্ছে পুরো রিসোর্টটা, লাইট টাইট জ্বলছে, ভালোই লাগছে দেখতে। আর রিসোর্টের বাইরেটায় চলে এসেছি। রিসোর্টটা তো দেখালাম আপনাদেরকে, বেশ সুন্দর লাগছে লাইট জ্বালার পরে। দেখুন, এখানে একদম দোকান পাট ভর্তি একেবারে। আর এই হচ্ছে আমাদের আপনজন রিসোর্ট। আর এখানে রয়েছে ফুচকা। এবার একটু ফুচকা খাবো। যেখানেই যাই ফুচকা দেখলেই আমার কিন্তু একটুখানি লোভ লাগে। এখানে এবার একটু ফুচকা খাবো। এই এত সব আজকে হয়ে যাবে বিক্রি? আচ্ছা, দিদি এটা বলছে 10 টাকায় 5টা। দেখি খাই কেমন খেতে। আমাদের সন্ধ্যাবেলা তো দেবে, স্ন্যাক্স দেবে, কিন্তু ফুচকা দেখলে ঠিক থাকা যায় না। ফুচকা খেতেই চলে এসেছি। দারুণ ফুচকা খেলাম, একদম অপূর্ব। আর সুন্দরবনে এসে যে এরকম ফুচকা খাবো ভাবিনি। আরও বেশি খেতাম, কিন্তু ওই স্ন্যাক্সটা দেবে, ওটা খেতে হবে, ওটা মাথায় রয়েছে, যে কারণে কম খেলাম। আবার কাল সন্ধ্যেবেলা খাবো, কালকে এখানে থাকবো, কাল সন্ধ্যেবেলা খাবো। 10 টাকায় 5টা করে। এইখানে আমাদের রিসোর্ট, আর এখানে আবার এইখানে ভাজাভুজি হচ্ছে, দূর থেকে দেখতে পেয়েছি। ব্যাস নিয়ে এলাম একটা আলুর চপ। এটা আমার খুব পছন্দের জিনিস, চপ। ঠিকঠাক,
আচ্ছা, আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। কি আছে? চাউমিন, এগ চাউমিন, এদিকে আছে কফি। কফিটা ভালো করেছে। আগে তো একেবারে ওই লাল লাইটে চাউমিন দেখিয়েছি, এইবার হচ্ছে এটা চাউমিনের অরিজিনাল কালার। এই চাউমিনটা খাবো, আর ওইদিকে আমাদের অনুষ্ঠান মানে আমাদের যে ঝুমুর নৃত্য আছে সেইটা আছে আগামীকাল। এটা অন্য একটা কোম্পানির হচ্ছে ঝুমুর নৃত্য, যেটা দেখালাম। খাওয়া দাওয়া করছি, কিছু তো করার নেই, এরপরে একেবারে এই ডিনারেতে দেখা হবে। বাজে এখন রাত 9:30। একদম ওই স্ন্যাক্স এসে চাউমিন খেয়ে একদম টানা ঘুমিয়ে দিয়েছিলাম। তাই এবারে চলে এসেছি এখানে ডিনার করতে। চলে এলো এরকম গরম গরম ভাত, তার মধ্যে ডাল, এদিকে আলু ভাজা, আর এদিকে পেঁয়াজ। এসে গেছে এরকম তেল গড়গড়ে মাটন। আমি যেহেতু মাটন খাই না, মাটন খাবো না, তার জন্য কিন্তু ডাবল ডিম দিচ্ছে। আজকে আইটেম রয়েছে এই ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে এরকম তেল গড়গড়ে মাটন। ডালটা বেশ ভালো করেছে কিন্তু, আর আলু ভাজাটা তো বেশ ভালো। মাটনটা কেমন করেছে ওয়াইফ বলবে। মাটনটা কিন্তু পাতলার মধ্যে খুব সুন্দর, তার সাথে এরকম আলু রয়েছে ভালো। আমি মাটন খাবো না বলে ডিম দিয়ে দিয়েছে, এরকম 2 পিস ডিম রয়েছে। ডিমের চেহারাটা কিন্তু বেশ ভালো হয়েছে। এই মাটনের বদলে যে ডিমটা দিয়েছে আমাদেরকে, ডিমটাও কিন্তু বেশ ভালো করেছে। এবেলা রান্নাটা বেশ ভালো হয়েছে। ডিনার কমপ্লিট হলো, চলে এলাম রুমেতে। এবারে শুয়ে পড়ার পালা। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, বলে দিল যে 7টার মধ্যে বেডটি আসবে, 7:30টার মধ্যে আমাদের বেরিয়ে পড়তে হবে। তাই আর দেরি করব না, এবার শুয়ে পড়বো। সুপ্রভাত, ঘড়ির কাটা বলছে 5:45, আর উঠে পড়েছি ঘুম থেকে। রাতে ঘুম কিন্তু ভালোই হয়েছে, ঠান্ডা সেরকম লাগেনি। বাইরেটা ভালো ঠান্ডা রয়েছে, সেইভাবে আলো এখনও ফোটেনি, আর সুন্দর ঠান্ডা আমেজ রয়েছে। দাদারা খেজুর রস নিয়ে চলে এসেছে। দাদা দাও, কত করে? 20 টাকা। হ্যাঁ, 20 টাকা করে। এইটা নিচ্ছে 20 টাকা করে গ্লাস। এটাই যে বেলা বাড়বে তখন কিন্তু আর খেজুর রস থাকবে না, তখন হয়ে যায় তারি। খুব ভালো লাগে আমার খেজুর রস খেতে। শিউলিবোনাতে খেয়েছিলাম, খুব ভালো। দীঘা টিঘা থেকে গেলে এখনো পাওয়া যায় না, দীঘাতেও খেয়েছিলাম। সকাল সকাল ভাই একেবারে চা নিয়ে চলে এসছে, সৌম্য এসে গেছে বিস্কিট নিয়ে। এরা কিন্তু সকালবেলা একদম এসে রুমে চা দিয়ে দেবে। আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আমাদের বললো যে 7:30টার সময় একেবারে একদম যে পাখিরালয় যে ঘাট রয়েছে সেই ঘাটেতে চলে যেতে। বাজে এখন প্রায় 8:45, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আমাদের যে সাইট সিনগুলো রয়েছে সেইগুলো যাব। আপাতত যাচ্ছি ওই পাখিরালয় যে লঞ্চ ঘাট রয়েছে সেইখানে আমাদের লঞ্চ ওয়েট করছে আমাদের জন্য। তা সেখানে আগে যাই। 8:30 বেজে গেল, এখনো পর্যন্ত ঘাটে এরম ভিড়। এমবি মা দেবী আমাদের এসে গেছে। এখানে আমার ওয়াইফ আর ছেলে এই যে তাকাও, এইখানে জয় আর অরিত্র চলে এসেছে। আমাদের এবারে জার্নি শুরু হবে। চলুন এবারে লঞ্চে ওঠা যাক। তো আমাদের লঞ্চ ছেড়ে দিল। ঘড়িতে এখন বাজে 8:35।
জল খাবার নিয়ে চলে এসেছে জয়, এখন নিয়ে নিয়েছে। জয়ের হাতেই দেখিয়ে দিই এখন। এই যে দিয়েছে কি লুচি, এটা ওই কি বলে, এটা ছোলা না কিন্তু এটা কাবলি ছোলা। কাবলি ছোলার এখানে একটা ঘুগনি মতো করেছে, আর এখানে দিয়ে দিয়েছে মোয়া। এটাই কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম, বলছিলাম যে এরকম দরকার, শীতকালে মোয়াটা রাখতেই হবে। এবারে আমিও নিয়ে নিলাম। লুচি যদি আরও লাগে, ওরা প্রথমে 3-4টে করে দিচ্ছে, যদি লাগে লুচি তরকারি আবার পাবেন, কিন্তু মোয়াটা ওয়ান টাইম, বা মিষ্টি যেটা আসছে সেটা কিন্তু ওয়ান টাইম, সেটা বারবার দেওয়া হবে না। এবারে খিদেও পেয়ে গেছে, কথা না বাড়িয়ে এই পেট পুজোটা সারি, তারপর আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট তো করলাম, ব্রেকফাস্ট ঠিকঠাক বেশ ভালোই ছিল, একদম গরম গরম লুচি তরকারি, তার সাথে মোয়াটা বেশ ভালো লেগেছে। আর এখন চলে এসেছে চা, ব্রেকফাস্টের পরেই এই যে চা নিয়ে এসছে। চায়ের পরে আবার চলে এসছে এখানে ভেজ পকোড়া, চারটে করে পকোড়া রয়েছে। এরকম পরপর খাবার আসতে থাকলে একটু ভালো লাগে না, তো টাইম পাস হতে চায় না। অনেকটা সময় ধরে জার্নি করছি, প্রায় 2-2.5 ঘন্টা তো হয়েই গেছে। এবারে আমরা এসে গেছি ঝড়খালির সামনে। লাইটটা খুব কম, হয়তো আমার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, দরকার নেই, এই মুখটা অত ভালো করে বোঝারও দরকার নেই। যে জায়গাগুলো দেখার সেই জায়গাগুলো দেখাতে পারলেই হলো। ঝড়খালি, যেটা শুনলাম এই ঝড়খালিতে চিকিৎসা হয়, ধরুন মানুষের নয়, পশুর চিকিৎসা হয়। কোনো বাঘ টাঘ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে তাদের চিকিৎসা হয়। এইখানটা কিন্তু আমি আগে কখনো আসিনি, এইবার প্রথম আসছি, তা দেখবো, আপনাদেরকেও দেখাবো। যাই হোক, আমরা এখন এসে পৌঁছে গেছি ঝড়খালিতে। এবারে ঝড়খালিতে কি আছে সেটা হচ্ছে দেখার বিষয়। চলুন, এই হচ্ছে আমাদের লঞ্চ, আর সবাই আসছেন এখন লঞ্চ থেকে। এখানে অনেক লঞ্চ লাগিয়েছে, আমাদেরটা ওই দিকটাতে। এবার এই দিক থেকে সোজা হেঁটে যেতে হবে। অনেক দোকানপাটও রয়েছে পাখিরালয়ের মতো, পদ্মেল, এখানে ছোলা, অনেক কিছুই রয়েছে। আবার পানের দোকান, এই যে এখানে ডাব বিক্রি হচ্ছে, প্রচুর ডাব বিক্রি হচ্ছে, 30 টাকা 40 টাকা করে। এই আমি এই দিদির কাছ থেকে ডাব নিচ্ছি। এখানে কিন্তু প্রচুর মধু রয়েছে, প্রচুর লোকাল মধু। বটলের মধ্যে দেখো, সব বটলের মধু আছে। ভর্তি ভর্তি বাঁদর এখানে, বাবারে, হে বাপরে কি সাইজ গো! প্রচুর বাঁদর, কিন্তু খুব সাবধানে। এরা যেমন বলেছে খাওয়া দাওয়া একদম কিছু হাতে রাখবেন না, আর এখান থেকে এই হেঁটে যেতে হবে। এই যেমন বলছিলাম, এই যে টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ, মানে অসুস্থ বাঘকে নিয়ে এসে এখানে চিকিৎসা করে আবার ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, ও বলছে কত টিকিট নিই বলে দে। বলেছি তো। এখানে কিন্তু ওই বড়দের 30 টাকা করে টিকিট, আর 5 থেকে 12 পর্যন্ত 10 টাকা করে টিকিট। আর কাউন্টার খোলা সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এই হচ্ছে গেট, আর ভেতরে ঢুকছি এবারে। এদিকে এলিফ্যান্ট স্পাইক দেখো। এরকম করে করবো। এইদিকে জাল লাগানো, আর এইদিকে মনে হচ্ছে ময়ূর কিছু একটা আছে।
মা সবাই চলে যাক আর টাইম ওয়েস্ট করো তুমি। বাজ বাজ এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, খুব ভালো লাগছে। শীতের এই মিঠে রোদে হেঁটে যেতেও কিন্তু দারুণ লাগছে। এখানে রয়েছে কুমির, দেখাচ্ছি একদম ওইদিকে রয়েছে শুয়ে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে ওখানে হাঁ করে রয়েছে, দেখো কুমির রয়েছে, ওদিক দিয়ে বাঘ হেঁটে যাচ্ছে। পুরো স্ট্যাচু একদম, আর বাঘ আসছে এদিক থেকে, বাঘটা যাচ্ছে। অনেকেই বাঘ দেখেছেন, মানে আমরা বাঘের পিঠ দেখেছি। যেটা বলার ওইখানে ঘুমোচ্ছে, ওইখানে ঘুমোচ্ছে, তা যেটা বলার যেটা যাই হোক, কিছু দেখা যাক না যাক, জায়গাটা আমার দারুণ লেগেছে। মানে ঝড়খালি জায়গাটা অপূর্ব, দেখুন কি সুন্দর, চারিদিকে গাছ আর গাছ, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মানে আমার এই ধরনের পরিবেশ খুব ভালো লাগে, তা যে কারণে জায়গাটা আমার ভালো লাগছে। এখানে শুয়ে রয়েছে বাঘ মামাজি, ঘুমাচ্ছেন। আমি এই মোটামুটি ঝড়খালিতে রয়েছে দুটো ময়ূর, আর ওইদিকে ঈগল রয়েছে দেখলাম, একটা বাজ রয়েছে, তিনটে কুমির দেখলাম, দুটো বাঘ রয়েছে, ব্যাস এই যা। কিন্তু পরিবেশটা খুব সুন্দর, যেমন বলছিলাম। এবারে বেরিয়ে যাচ্ছি, দেখা হয়ে গেল, এইবারে গিয়ে আবার লঞ্চে উঠে পড়বো। জেলেরা এই খাড়িতেই কিন্তু ঢোকে মাছ ধরার জন্য, আর এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়, মানে বাঘের উপদ্রব এইসব জায়গায় বেশি, বাঘ একদম ঝাঁপিয়ে পড়ে, আর এই কারণে প্রতি বছর অনেকের মৃত্যু হয়, প্রচুর মানুষের, মানে প্রচুর জেলে ভাইয়ের মৃত্যু হয়। রাস্তায় বাঁদর দেখতে এলাম, দেখো সুন্দরবনে এসে বাঁদর দেখছি বাঘের বদলে। এই জয়, এই নাকের বদলে নরুন পেলাম না, ওরকম বাঘের বদলে বাঁদর পেলাম না, কি করবো আর, বাঘ তো আর পেলাম না, বাঁদর পেলাম। সুন্দরবন দুরাত্রি 3 দিনের যে শীতকালীন ভ্রমণ জয় মা কালী ট্রাভেলসের সাথে আমাদের চলছে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আজকে শুধু আমরা ঝড়খালি দেখেছি, আর আছে আজকে আমাদের লোকনাথ মন্দির। তার মাঝে এখানে খাওয়া দাওয়ার আসর চলছে, মানে লাঞ্চ চলছে। তা যারা আছেন আমার কো প্যাসেঞ্জার যারা রয়েছেন, তাদের কেমন লাগছে একটু তাদের মুখ থেকেই শুনে নিই। কেমন লাগছে বলুন? দারুণ লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি বাগান থেকে এসেছি। কি নাম? আমার নাম তাপস সরকার। আচ্ছা। আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, প্লাস আমার বন্ধু ভাই সবাই এসেছে। খুব দারুণ লেগেছে। ভালো লাগছে? সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া খুবই ভালো। দাদা কি বক্তব্য? খুব ভালো এনজয় করছি। এই প্রথমবার আমার সুন্দরবনে আসা। কিছু চেঞ্জেসের দরকার? চেঞ্জেস আমি এবং আমার ওয়াইফ দুজনে খুব খাদ্য রসিক, হ্যাঁ। তো এক্সপেকটেশন পরের বারে আরও থাকবে, যাতে আর একটু রসিয়ে যেতে খেতে পারি, একটু রসিয়ে বসিয়ে খেতে পারি। থ্যাংক ইউ। সব মিলিয়ে খুব ভালো। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভালো লাগছে। শুধু খাওয়া দাওয়া বলছি না, টোটাল ব্যাপারটা কেমন লাগছে? টোটাল ব্যাপারটা আমি ফার্স্ট টাইম এসেছি, আচ্ছা, তো যেরকম একটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেটার। ঠিকঠাক আছে তো? পাবদা মাছ, হ্যাঁ, পাবদা ভোলা ঠিক আছে? হ্যাঁ একদম। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা অনেক দূর থেকে এসেছি। দাদা অমরনাথ থেকে? কেদারনাথ থেকে এসেছি। জয় খাচ্ছে, জয় ঠিক আছে সব? হ্যাঁ ঠিক আছে। চলো। আজকে রান্নার বেশ ভালো লাগে। ভালো। ভালো লাগছে। রান্না ভালো হয়েছে। দাদা কোথা থেকে এসেছেন? আমরা দুটো ফ্যামিলি এসেছি, আচ্ছা। একটা আলিপুর আর একজন হচ্ছে নাগরপাড়া। মানে এই আপনাদের গ্রুপ তাই তো? আমাদের 6 জন। তা কেমন অভিজ্ঞতা? ভালোই লাগছে। এমনি মানে ভালো enjoy করেছি। থাকা খাওয়া সব মিলে ঠিকঠাক হ্যাঁ, আছে? মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওনারা তো যা বললেন শুনলাম, এবারে আমি নিজে তো জানি না, আমি খাদ্য রসিক মানুষ, এবার আমি খেতে বসে আমার কেমন লাগে সেটা আবার দেখতে হবে। কিন্তু শুনছি কালকের থেকে আজকে রান্না কিন্তু বেটার। এসে গেছে ভাত, ডাল, এখানে বেগুন ভাজা, তার সাথে আমার খুব পছন্দের এখানে আলু ফুলকপির তরকারি। ও হো, দিয়ে দিয়েছে এরকম বড় সাইজের পাবদা, এই যে দেখুন বিশাল সাইজের পাবদা। কালকে রান্না বান্না নিয়ে আমার একটু অভিযোগ ছিল, কিন্তু আজকে কোনো অভিযোগ নেই।
আলু ফুলকপির তরকারিটা এত ভালো করেছে, এত ভালো করেছে, দারুণ তরকারি করেছে। আর এই পাবদা মাছটা বাড়িতে হলে মানে আমি 3-4টে খেয়ে নিতাম, এত ভালো, দারুণ, মানে একদম ফ্রেশ পাবদা, এত ভালো লাগছে খেতে, দারুণ। আর রান্নাটাও কিন্তু খুব ভালো করেছে, একদম এই গা মাখা মাখা করেছে, খুব সুন্দর, অপূর্ব। পাবদা মাছ তো দেখালাম, এবারে আর একটা দেখাবো। এই যে এটা দেখুন, ভোলা মাছ, হাতে ধরতে পারছি না, ভেঙে যাচ্ছে, এত বড় সাইজ, বিশাল সাইজের, পুরো পাত জুড়ে রয়েছে। জয়মাতারা ট্রাভেলস কিন্তু এরকমই খাওয়াচ্ছে, যেমন পাবদা তেমন ভোলা। মাছটা ফ্রেশ হবেই, এখানকার মাছ সবই ফ্রেশ, অপূর্ব, খুব ভালো খাচ্ছে আজকে। দারুণ পাবদা খেলাম, দারুণ ভোলা খেলাম। এবারে শেষ পাতে চলে এসেছে চাটনি। এই যে চাটনি, চাটনি পরে আবার পাঁপড় এসে গেছে। পাঁপড়কে আমি এইভাবে মেখে খাই চাটনির সাথে, খুব ভালো লাগে এইভাবে মেখে খেতে। হা, এই পাঁপড় দিয়ে মোটামুটি শেষ। এরপরে আবার মনে হয় একটা কোনো ফল টল রয়েছে, সেটা এখন না, খেয়ে উঠে তারপরে রয়েছে। খাওয়া দাওয়া হলো, এইবারে চলে এসেছে আবার ফল। এই যে আপেল, এক বাটি করে আপেল। আমাদের লঞ্চ ঘাটে ভিড়ে গেছে, এখন আমরা যাচ্ছি লোকনাথ মন্দির দেখতে। এরকম দোকানপাট রয়েছে, সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রিসোর্টের মতো রয়েছে, খুব সুন্দর। জয়ের সাথে আমার ছেলে চলেছে এদিকে, রাস্তা এরকম ইট পাথা রয়েছে, একটু পরে সানসেট হবে। চলেছি এখন পুরো ধানের ক্ষেত, আর দেখুন এই পুকুরের মধ্যে এই যে সূর্যের আলোটা পড়েছে, কি সুন্দর লাগছে। এইদিকে এই যে ধান সমস্ত কাটা হয়েছে, দারুণ লাগছে এই জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছে। এরকম জায়গায় এলে না আর বাড়ি ফিরে যেতে মন চায় না। লোকনাথ মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি। দিদিরা বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে, বড়ি, মধু, এইসব, আর এখানে মধু বিক্রি হচ্ছে। এইবারে এইখানে রয়েছে লোকনাথ মন্দির, ঢুকছি। এখানে ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প, এটাও কিন্তু বেশ সুন্দর, দুদিকে ধান ক্ষেত, তার মাঝখান থেকে যাচ্ছি। ওই হাল বরাবর এসে এই দিক থেকে আবার আসতে হচ্ছে। সামনে রয়েছে লোকনাথ বাবার মন্দির। বাবা দেখো, বাবা লোকনাথ মন্দির দেখা হয়ে গেল। দ্বিতীয় দিনে আমাদের সাইট সিন এখানেই শেষ। এবার আমরা ফিরে যাব আবার পাখিরালয়তে, আমাদের যে আস্তানা রয়েছে সেখানে। আর একটা কথা বলে রাখি, এই যে ধানি জমি দেখাচ্ছি না, ওইখানে লেখাই রয়েছে ধানে হাত দিলে কিন্তু 300 টাকা ফাইন, সেটা বুঝে হাত দেবেন। যদি মনে হয় হাত দিয়ে 300 টাকা দেবেন, দিতে পারেন, কোনো ব্যাপার না। আর যদি 300 টাকা না দিতে হয়, ধানে হাত দেবেন না। খুব স্ট্রিক্টলি এরা কিন্তু এখানে এটা মেনটেন করছে। এই ধান শুকোচ্ছে, আর সানসেটটা হচ্ছে, দেখুন কি অপূর্ব। গাছটা দেখতে কি ভালো লাগছে। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে এই হচ্ছে খাঁড়ি, যেমন দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু এই বাঘটা দেখা যায় এইসব জায়গা বেশি। মাছ ধরতে ঢুকলে খুব সাবধানে মাছ ধরতে ঢুকতে হয়। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায়
ঘড়ি কাটা এখন 5:15। আমরা এখন এসে পৌঁছলাম পাখিরালয় ঘাটেতে। আজকের মতো আমাদের ঘোরা শেষ হলো লঞ্চে করে। এবারে আমরা আমাদের যে রিসোর্ট রয়েছে সেখানে যাচ্ছি, আপনজন রিসোর্টেতে। আজকে একটু এই ঝুমুর নৃত্য রয়েছে আর কি, ওইগুলো হবে, স্ন্যাক্স খাওয়া হবে, ডিনার হবে, তারপর শুয়ে পড়া। আবার কাল আমাদের লাস্ট ডে, মানে 2 নাইট 3 ডেজের কালকে হচ্ছে লাস্ট ডে। কালকে যে জায়গাগুলো ঘোরার আছে সেগুলো ঘুরবো, তারপর আবার বাড়ি ফিরে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো চলুন এবার চাই আর কি, একদম দেখা হচ্ছে পরে ঝুমুর নৃত্য যখন হবে বা ওই স্ন্যাক্সটা যখন দেবে, কি স্ন্যাক্স দিচ্ছে সেইগুলো দেখাবো। রাতের অন্ধকারে এই আপনজন রিসোর্টকে এরকম সুন্দর লাগে। গরম গরম কফি, চলে এসেছে গরম গরম চিকেন পকোড়া আর এরকম কফি। সন্ধ্যা হয়ে গেছে, ইভিনিং স্ন্যাক্স তার সাথে কফি খাওয়া হয়ে গেছে। এবারে আমাদের ঝুমুর নৃত্য শুরু হতে চলেছে। এই যে আমাদের ব্যাক সাইডে এখানে ঝুমুর নৃত্য হবে এবারে, তাই এটাকে একটুখানি এনজয় করি। চলুন আপনাদেরকেও দেখাই। শীতকালীন সুন্দরবন উৎসব একেবারে জমে গেছে, দেখুন জমে গেছে, জমে গেছে। এখন 8:45 আর ঝুমুর নৃত্য এখানেই শেষ হলো। আর আমরাও এখন একটুখানি রুমে যাব, তারপরে ডিনারের সময় ডাক দিলে তখন আবার ডিনার করব। আজকে আমাদের ডিনারে কি আছে বলে দিই, আগে থেকেই জেনে গেছি। আজকে হচ্ছে ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। যাই হোক, এবারে রুমে গিয়ে নিজের কিছু কাজকর্ম রয়েছে সেইগুলোও সারবো, সেরে তারপরে আবার ডিনার করতে আসবো। তখন আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত একটু বিদায় নিচ্ছি। ডিনার করতে চলে এসেছি, বাজে এখন 9টা। এসে গেছে না ফ্রাইড রাইস এসে গেছে, আলু চেহারা, এর সাথে রয়েছে চিলি চিকেন। ডিনার কমপ্লিট করে চলে এলাম রুমেতে। এখনও ঢুকিনি, ব্যালকনিতে রয়েছে। যাই হোক, রাইসটা ভালো হয়েছিল। আর চিকেনটা চিলি চিকেন হয়নি, চিকেনটা করেছিল ভালো, খেতে বেশ ভালো, কিন্তু চিলি চিকেন কোনো মতেই নয়, কোনো অ্যাঙ্গেল থেকেই চিলি চিকেন নয়, কিন্তু চিকেনটা টেস্টি হয়েছিল। যাই হোক, আজকে আমাদের দ্বিতীয় দিন শেষ হলো, এবার শুয়ে পড়বো। দেখা হচ্ছে আবার কাল সকালে। কাল কিন্তু সারাদিন অনেকগুলো সাইট সিন রয়েছে, সেইগুলো সমস্ত দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা। গুড মর্নিং। আমাদের জয়মাখালী ট্রাভেলসের সাথে 2 রাত্রি 3 দিনে শীতকালীন সুন্দরবন ভ্রমণের 2টো দিন তো কেটে গেছে। আজকে 3য় দিন বা শেষ দিন, যেটাই বলি না কেন। ঘড়ি কাটা বলছে এখন 6:30। আমাদের বলেই দিয়েছে আজকে তাড়াতাড়ি বেরোনো হবে। আজকে বেশ কিছু জায়গা আমাদের দেখার রয়েছে, কারণ 2য় দিন যেটা থাকে সুন্দরবন ভ্রমণের সাইট সিনে, সেটা আমাদের 2য় দিন হয়নি, 3য় দিন। আর 2য় দিনেই বেশি যেহেতু সাইট সিন থাকে, সেই কারণে সেটা আজকে আমাদের ওপর পড়েছে। পারমিশন পাওয়া যায়নি গতকাল, তা আজকে আমাদের অনেকগুলো জায়গা কভার করতে হবে, সেই কারণে তাড়াতাড়ি বেরোতে হবে। একদম লাগেজপত্র নিয়ে কিন্তু আমাদের লঞ্চে চলে যেতে হবে। লাগেজপত্র কিন্তু আপনাদের নিজেদেরকে নিয়ে আসতে হবে। লঞ্চ থেকে একেবারে হোটেল বা রিসোর্ট যেখানে আপনারা থাকবেন, আর যেদিনকে চেক আউট করবেন সেদিনকে আপনাদের নিজেদেরকেই কিন্তু আপনাদের লাগেজ নিয়ে একদম লঞ্চ পর্যন্ত যেতে হবে। আর দেরি করলে হবে না, চলুন এবারে আগে একেবারে লঞ্চে চলে যাই। লঞ্চে গিয়ে আবার কথাবার্তা হচ্ছে। এসে গেছে লঞ্চ, এইটা হচ্ছে আমাদের এই যে মা দেবী, এমবি মা দেবী। ঘড়ির কাটা বলছে 7:35 আর আমাদের লঞ্চ ছেড়ে দিল। ভাই আগে বিস্কুট দিয়ে দিয়েছে, চা পরে আসবে বললো, আগে বিস্কুটটা চলে গেল। এসে গেছে এই লিকার চা। এখন আমরা এসে পৌঁছে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এই যে এখানে রয়েছে সজনেখালি
ঢোকার সাথে সাথে এখানে বাঘ মামা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই হচ্ছে ভিড়। এখানে এই ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের উপর থেকে কিছু দেখা যেতে পারে। এই যে এই গাছটা দেখছেন না, এটা হচ্ছে সুন্দরী গাছ। আর এই সুন্দরবনে এত সুন্দরী গাছ আছে, আর এই সুন্দরী গাছের নাম অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে সুন্দরবন। এখানে রয়েছে এই সমস্ত ম্যানগ্রোভ, আর ওই যে সব শ্বাসমূলগুলো ওই উপরের দিকে উঠে রয়েছে। আমাদের সজনেখালি ঘোরা হয়ে গেল, এইবারে চলে এসেছে এখানে আমাদের আজকে জলখাবার। জলখাবার রয়েছে রাধা বল্লভী, তার সাথে ছোলার ডাল, যেটা বাঙালিদের খুব পছন্দের, আর তার সাথে একটি করে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। জলখাবার শেষ হতে না হতেই পৌঁছে গেলাম আমরা এখন সুধন্যখালিতে। এবারে সুধন্যখালিতে ঢুকবো। ঢুকতেই এই বাঁ দিকে এই বনদেবীর মন্দির রয়েছে। আগেও তো আমি যখন এসেছি দেখিয়েছি, চলুন আবার দেখাই। বনদেবীর মন্দির, বাঘ দেবতা। এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ রয়েছে। তা আপনারা এই যে যখন এই জয়মা কালী ট্রাভেলসে আসবেন, জয়মা কালী ট্রাভেলসের তরফ থেকে একজন গাইড থাকবে, সেই গাইডই আপনাদেরকে সব বুঝিয়ে দেবে। খুব বড় বড় বেলের মতো বা লেবুর মতো ঝুলছে, ঠিক আছে। এটা হচ্ছে ধুন্দুল ফল, এটা কিন্তু খাওয়া যায় না, ঠিক আছে। সুন্দরবনের 3টে ফল খাওয়া যায়। এই সব হচ্ছে সুন্দরী গাছ। গাছ টাছ দেখা হলো। এখানে আবার একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এত মানুষের আওয়াজে কোনো জন্তু জানোয়ার কাছাকাছি আসবে না, তাই দেখারও কোনো সম্ভাবনা নেই, তাই আমি উঠছি না। আপনারা যখন আসবেন আপনারা চাইলে ওপরে উঠে দেখতে পারেন। এখানটা খুব সুন্দর, মাঠের মতো রয়েছে, বাচ্চারা খেলাধুলো করতে পারবে, ওখানে বসার জায়গা রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সুধন্যখালি দেখা হয়ে গেল, এইবার আমাদের লঞ্চ এসে গেছে, লঞ্চে উঠবো। চলে এসেছি রান্নাঘরে, জেনারেটর রুম। এখানে রান্না বান্না পর্ব চলছে। দাদা কিন্তু আলু ভাজা, আলু ভাজা। আর এখানে হচ্ছে দাদা কি রান্না হচ্ছে রে? হ্যাঁ, ভেটকি। ভেটকির মশলা কষানো হচ্ছে। এখানে আবার জল গরম হচ্ছে। এখানে চিংড়ি মাছ ভেজেছে, চিংড়ি পকোড়া দেওয়া হবে একটু পরে। এই যে চিংড়ি পকোড়া, আর এখানে ভেটকি মাছ, বড় বড় সাইজের ভেটকি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। আজকে বিশাল বিশাল সাইজের ভেটকি, আর এদিকে চিংড়ির পকোড়া। এসে গেছে এখানে চিংড়ি পকোড়া, তাই তো? চিংড়ি পকোড়া অপূর্ব। চিংড়ি পকোড়া বলুন, চিংড়ি মাছ ভাজা বলুন, যেটাই বলুন, অত নাম নিয়ে কাম নাই। অপূর্ব খেলাম, দুর্দান্ত, একদম ক্রাঞ্চি আর ফ্রেশ চিংড়ি। খুব ভালো লাগলো। কেমন লাগলো? সত্যি তাই ভালো লাগলো। অপূর্ব না? দারুণ দারুণ। আচ্ছা, যে কথাগুলো বলার, আরও দুটো কথা বলার রয়েছে যেটা বলা হয়নি। আচ্ছা, লঞ্চে কিন্তু এরকম জলের ড্রাম থাকবে সব সময়। জলের ড্রাম শেষ হয়ে গেলে আবার জল দিয়ে দেবে। কোনো কিছু যদি ফেলার হয় জলে কিন্তু ফেলবেন না। এখানে এই ড্রাম দেওয়া রয়েছে, এই ড্রামেতে ফেলবেন। বিশেষ করে প্লাস্টিক জাতীয় কোনো কিছু তো জলে ফেলবেনই না, আর কোনো কিছু ফেলবেন না। এখানে তো ডাস্টবিন রয়েছে, দেখিয়ে দিলাম, ওখানেই ফেলবেন, ব্যাস, তাহলেই ঝামেলা মিটে গেল। আবার চিংড়ি পকোড়া খাওয়ার সাথে সাথেই চলে এসছে দুধ চা। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর। ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর। আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা চুলা মার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন হাইরে বাঁচবো কতদিন বানাই তো ডালান কোঠা বানাই তো ডালান কোঠা করিয়া রঙিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে কুমির দেখেছিস? হ্যাঁ হাতি দেখেছিস? এই যে কুমির হাই বেটা, এই কুমির বলছি না, ওইখানে যে কুমির ছিল হ্যাঁ ওইটা আস্তে আস্তে জলে ঢুকে গেল জলে ঢুকে গেল তো। হ্যাঁ, তা আমরা এখন দোবাকিতে নামবো। তা দোবাকিতে আসার পথে একটু মনে শান্তি হলো, রাস্তায় দেখতে পেলাম এই রাস্তা মানে জলের মধ্যে যেতে যেতেই পারে দেখতে পেলাম হরিণ, তারপরে গোসাপও দেখেছি, তাছাড়া এদিকে আবার কুমিরও দেখলাম। জাস্ট একদম দোবাকিতে নামবো, তার অপোজিটে কুমিরটা রোদ পোয়াচ্ছিল। আমাদের দেখে বলবো না, ওর নিজেরই প্রয়োজন ছিল জলে নামার, জলে নেমে গেল। যাই হোক, এইটুকুনি পাওয়া গেল, এতেই শান্তি। একটা মাছরাঙা পাখিও দেখলাম, যেমন আপনাদেরকে দেখিয়েছি। এইবারে দোবাকিতে নামবো। আজকে আমাদের এটাই লাস্ট এই স্পট রয়েছে, এটা দেখে তারপর আমরা চলে যাব ওইদিকে এই কি খালি জানো, সোনাখালি। তা লাস্ট এই স্পটটা দেখে নিই, আমরা তারপরে যাবো সোনাখালির দিকে। তার মাঝে আমাদের এখানে লাঞ্চ হবে, লাঞ্চ করে তারপরে ওখানে নামবো। এইবারে চলুন দোবাকিতে যাওয়া যাক। আমি বলি বল তারপরে আমরা যখন এদিকে তাকাও। যখন আমরা ওদিকে যাবো না, এবার চাচাতে হবে না, এবার যাবো না, সাইলেন্স করে যেতে হবে। আচ্ছা, দোবাকি ক্যাম্প। এই যে এখানে কিন্তু ক্যানাপে ওয়াক, মানে আমরা থাকবো খাঁচার ভেতরে, জন্তু জানোয়ার থাকবে খাঁচার বাইরে। এটাই হচ্ছে ক্যানাপি ওয়াক। প্রায় 1/2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। রয়েছে একটা টাওয়ার, সে তার উপরে উঠে এখান থেকে কিন্তু আমি এর আগে যতবার এসেছি হরিণ দেখেছি, লিজার্ড মানে গোসাপ দেখেছি। এবার কি দেখা যায় দেখি, ভাগ্য ভালো থাকলে হয়তো বাঘও দেখা যেতে পারে। চলুন যাই। কালারফুল ম্যানগ্রোভ, যেমন বলছিলাম ক্যানাপে ওয়াক। এই যে এইদিকে জাল, এইদিকে জাল, জালের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর জন্তু জানোয়ার যা সব ওই ডান দিকে বা বাঁ দিকে নিচের দিকে থাকবে। তা চলুন যাই, যাওয়া যাক। সবাই চলেছেন এদিকে, রোদের তেজও কিন্তু যথেষ্ট। এদিকে একটু পয়েন্ট মতো করা রয়েছে, আমরা যাচ্ছি না কারণ কিছুই নেই। এবারে এদিকে আরেকটু গেলেই এই বাঁ দিকে টাওয়ার রয়েছে। এই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে এখন এই ওয়াচ টাওয়ারে। এবার ওয়াচ টাওয়ারটা উঠি। এখান থেকে যতবারই এসছে এখান থেকে হরিণ দেখেছি, হরিণ গোসাপ দেখেছি, তাই আজকে উঠছি এটাতে একটু। অন্যান্য বারে হরিণ পেয়েছি, লিজার্ড পেয়েছি, কিন্তু এবারে সেটা পাচ্ছি না। এবারে অনেক পরিযায়ী পাখি এসেছে, দেখা একটুখানি। এই ক্যামেরা হবে না, মোবাইলে জুম করে দেখাতে হবে, দেখাচ্ছি দেখুন। প্রচুর পরিযায়ী পাখি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এইদিকে এই পুকুর রয়েছে, প্রচুর নারকেল গাছ ডাব হয়ে রয়েছে, খুব সুন্দর। আমাদের দোবাকি দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আমাদের লঞ্চে উঠে পড়বো, এরপরে লাঞ্চ। আমাদের আজকে জয় মা কালী ট্রাভেলসের সাথে লাস্ট
রয়েছে এখানে ডাল, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে এই বাঁধাকপি, এটা পুঁই শাক, বাঁধাকপি, এইদিকে রয়েছে আলু ভাজা, ও একদম দারুণ, একদম রগরগের কষা, কাঁকড়া মাছের কষা, এইদিকে রয়েছে ভেটকি মাছ, আর এইদিকে রয়েছে চাটনি, আর পাঁপড়ও তো আছে, পাঁপড়ও আছে, পাঁপড় নিচে রয়েছে, এই যে পাঁপড়। তা আজকে আমাদের মেনুতে এইসব রয়েছে, এইগুলোই খাবো, খেয়ে তারপরে আস্তে আস্তে আমাদের এই ঘাটের দিকে পাড়ি দেবো। এসে গেছে ভাত, ডাল, আলু ভাজা, এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই হচ্ছে ভেটকি মাছের সাইজ, বিশাল সাইজের একটা ভেটকি মাছ। ভেটকি মাছটা তো দারুণ, মানে একেবারে টাটকা ভেটকি, একদম মুখে দিতে মিলেই যাচ্ছে, আর গ্রেভিটাও কিন্তু অপূর্ব করেছে, অপূর্ব। মানে আমার প্রথম দিনের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, সত্যি কথা বলছি, কিন্তু দ্বিতীয় দিন বা এই তৃতীয় দিনের অভিজ্ঞতা সত্যি খুব ভালো। কাঁকড়া এখনো খাইনি, জাস্ট কাঁকড়াটা এসেছে, এই যে কাঁকড়া, এই হচ্ছে কাঁকড়ার চেহারা দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। ভেটকি মাছটা আমি পাশে রেখে দিয়েছি লাস্টে খাবো বলে। জয়মাকালী ট্রাভেলসের সাথে একদম এই শীতকালীন সুন্দরবন ভ্রমণ জমে গেছে। কাঁকড়া কি হচ্ছি, লাস্ট পাতে চাটনি দিয়ে ভাত, আমার খুব প্রিয়, আর পাঁপড় এসে গেছে, ঠিক আছে। তো এই দিয়ে আমাদের আজকের খাওয়া শেষ হবে। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর একটু পরেই আমরা সোনাখালী ঘাটে নেমে পড়বো। তো এবারে তো কনক্লুশনে আসতে হবে যে জয়মাকালী ট্রাভেলসের সাথে আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন প্যাকেজটা কেমন হলো। তা ক্যানিং টু ক্যানিং এই প্যাকেজটা যেমন হয় সেরকম। প্রথমে আসি লঞ্চের ব্যাপারে। লঞ্চটা আমার সাধারণ লেগেছে, এর থেকে বড় লঞ্চ হয়, লঞ্চটা আরেকটু ভালো হলে ভালো লাগতো, ঠিক আছে। থাকার ব্যাপারে যদি বলি, খুব ভালো থাকার ব্যবস্থা যথেষ্ট ভালো, একদম সুন্দর, বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে, আলো রয়েছে, রাত্রিবেলাও খুব সুন্দর লাগছে। এদিকে রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে একদম গরম জলের ব্যবস্থা রয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে। আচ্ছা, খাবারের ব্যাপারে আসি। খাবারের ব্যাপারে কিন্তু প্রথম দিন লাঞ্চটা আমার খুব একটা ভালো লাগেনি, সেটা আমি আগেও বলেছি, কিন্তু রাতের খাবার থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে। গতকাল এবং আজকের খাবারও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। থাকা, খাওয়া, ঘোরা সব মিলিয়ে বেশ ভালো। ঘোরাতে সেইভাবে প্রথমে দিকে কিছু দেখতে পাইনি, কিন্তু আজকে দোবাকিতে ঢোকার আগে কুমির দেখেছি, পাখি দেখেছি, টুকটাক করে অনেক কিছু দেখেছি। এইটা তো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, এটার সাথে ট্রাভেলসের কোনো যোগাযোগ নেই। সব মিলিয়ে অভিজ্ঞতা ভালো, বেশ ভালো, একদম সাংঘাতিক ফাটাফাটি না হলেও অভিজ্ঞতা বেশ ভালো। মানে আপনারা আসতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ভালো থাকা, ভালো খাওয়া, ভালো ঘোরা, সব মিলিয়ে ঠিকঠাক। আর এইটা পড়ছে মাথা পিছু 3300 টাকা করে, 3300 টাকা করে
পড়ছে 3,300 টাকার মধ্যে আপনারা ক্যানিং টু ক্যানিং যেমনভাবে আমরা ঘুরেছি সেইভাবে ঘুরতে পারবেন। এই ইনফরমেশন দেওয়া ছিল, ব্যাস আর কিছু বলার নেই। ভিডিওটা এখানেই শেষ করব। যারা ট্রাভেল আওয়ানির নিয়মিত দর্শক তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ানি 0.3 চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দেরি কেন করছেন? প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে প্রতি সপ্তাহে আপনার সাথে আমার দেখা হতে থাকে আর নতুন নতুন জায়গার গল্প আপনাদের শোনাতে পারি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সেটা কোনো জায়গার ভিডিও হতে পারে, কোনো ট্রেন জার্নি ভিডিও হতে পারে, অথবা কোনো বাস জার্নি ভিডিও হতে পারে। আজকের মতো বিদায় নিলাম, টাটা। এই ছিল আমাদের 2 রাত্রি 3 দিনের জয় মা কালী ট্রাভেলসের সাথে সুন্দরবন ভ্রমণের দারুণ অভিজ্ঞতা। আপনারা চাইলে আপনারাও কিন্তু এরকম অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকতে পারেন। তার জন্য স্ক্রিনেতে এই জয় মা কালী ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকছে। তাহলে আর দেরি কেন, আপনার ফোন থেকে একটা কল করুন, কল করে এই জয় মা কালী ট্রাভেলসের সাথে কথা বলে বুকিংটা সেরে ফেলুন তাড়াতাড়ি করে, আর পৌঁছে যান এই শীতকালীন সুন্দরবন ভ্রমণেতে। কথা দিচ্ছি, নিরাশ হবেন না।